ইউনিভার্সিটি এবং আপনারা জানেন 8 ওভারে সাইড ম্যাচ। এইট ওভারে সাইড ইনিংস, 8 জন করে খেলোয়াড়, ইনডোরে ক্রিকেট, সুতরাং খুবই এক্সাইটিং। আপনারা গত 7 দিন ধরে দেখেছেন। ইনিংসের প্রথম বল লেগ স্টাম্পের উপরে ছিল, পুল শট খেলতে চেয়েছিলেন, ভুল হলো, পায়ে লেগেছে, অবশ্য আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার। সাজভির ওপেনিং বোলার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পক্ষে তিনি বোলিং শুরু করলেন। প্রথম বল থেকে কোনো রান নেওয়ার সুযোগ নেই, দুটি ডাক আমরা লক্ষ্য করছি। আর একটি বল তুলে মেরেছেন মিসকিউটিং এবং টপেজ, 0 রানে প্রথম উইকেটের পতন। গুড গোয়িং এবং গুড স্টার্ট অবশ্যই দলের জন্য, ইস্ট ওয়েস্টের জন্য। ক্রিকেটে সেই প্রথাগত নিয়মের বাইরে গিয়ে খেলার চেষ্টা করছে খেলোয়াড়েরা। আমি গতকালও দেখেছি একাধিক ম্যাচ লো স্কোরিং ম্যাচ হয়েছে। বোরান, আপনি কমেন্ট্রিতে ছিলেন, আমি টিভির পর্দায় দেখছিলাম গতকাল, যেটা আমি দেখুন বুঝলে জাস্ট লিডিং এজ, ইম্প্রোভাইজড পুল খেলতে গিয়ে লিডিং এজ এবং উইকেট কিপারের কাছে একটা ডলি, সে কিন্তু মিস করেনি। প্রথম সাফল্য, কোনো রান জমা না পড়তেই প্রথম উইকেটের পতন গ্রিন ইউনিভার্সিটির জন্য। একে বলে বুঝি ওই ব্যাটিং বিপর্যয়, এটা হয় ক্রিকেটে। তারেক আজিজকে দেখছি স্ট্রেট অ্যাওয়ে তিনি চলে আসছেন ক্রিজে 3 নম্বরে ব্যাট করবার জন্য। একটা হ্যান্ডসাম লিড নিশ্চয়ই চাইবে তারা, নকআউট গেম, হারলেই কিন্তু বিদায়, কোনো সুযোগ থাকবে না। কাজে একটা বড় স্কোর তারা স্কোর বোর্ডে পোস্ট করতে চাইবে এবং সেটাকে ডিফেন্ড করতে গেলে ভালো বোলিং ফিল্ডিং করতে হবে। ছোট মাঠ ঠিকই আছে, ছক্কা তো হবেই, কিন্তু বলের লাইনে গিয়ে খেলার যদি চেষ্টা করেন, ছোট্ট করে ইনসাইড আউট করেন, তাহলেই কিন্তু স্কোরিং শট আসবে এবং রান পাওয়া যাবে। শুভ সকালে যে শুভ বার্তা সাজবির এনে দিলেন দলের জন্য এবং তারেক আজিজ এই মুহূর্তে ব্যাটিংয়ে এসেছেন। স্ট্রাইকিং এন্ডে তিনি প্রথমবারের মতো মোকাবেলা করবেন সাজবিরকে। দলের অভিজ্ঞতম খেলোয়াড়, জাতীয় দলের সাবেক পেসার। ইনসুইঙ্গার পুশ করলেন পয়েন্ট অঞ্চলের দিকে, ফিল্ডার একটু দূরে বল থেকে। এই সুযোগ কাজে লাগালেন দুই ব্যাটসম্যান। দারুণ রানিং বিটুইন দ্য উইকেট। 1টি রান, 2টি রান নেওয়া কিন্তু অনেকটা কঠিন। বোরহান দেখুন, তারেক অভিজ্ঞতা থেকে খেললেন, সফট হ্যান্ডে একেবারে পিচের খুব কাছাকাছি সিলি পয়েন্টে রেখেই রানটি নিলেন। এইভাবে সিঙ্গেল অন্তত নেওয়া যায়, কিন্তু জোরের উপরে শর্টস খেলে আপনি সিঙ্গেল আশা করতে পারেন না। ছক্কা তো এই গ্যালারিতে গেলেই হয়, কিন্তু অনেক বড় ছক্কা মারতে হবে কে বলেছে? ও সেটি তো আর 12 হবে না, ছক্কা ছক্কাই যত দূরেই যাক। সুতরাং ব্যাটসম্যানরা যদি একটু থিঙ্কিং করে খেলে, ক্যালকুলেটিভ থাকে, আমার মনে হয় বেটার রেজাল্ট তারা দলের জন্য বয়ে নিয়ে আসতে পারবে। তারেক আজিজ জাতীয় দলের খেলোয়াড়, আপনাদেরকে আমরা আগেই বলেছি। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান যখন 3টি ওয়ানডে ম্যাচের প্রথম ম্যাচে অংশগ্রহণ করেছিল, ঠিক সেই ম্যাচে তারেক আজিজের অভিষেক হয় এবং অভিষেক ম্যাচে 3টি উইকেট তিনি পেয়েছিলেন। মোটামুটি সারা জাগিয়ে পরবর্তীতে অবশ্য সেটিকে আর ক্যারি করতে পারেননি। ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসেবে তিনি এসেছেন। শর্ট অফ গুড লেন্থ এবং ভালো বল। ইতিমধ্যেই 2টি বল আমরা লক্ষ্য করলাম। রান এখনো দলের জন্য একটু আসেনি। শুরু থেকে চেষ্টা, একটি ভালো সূচনা, স্লো অ্যান্ড স্টেডি। অবশ্যই একটু উইকেটের পতন ঘটে যাওয়ার জন্য ব্যাটসম্যানরা খোলসের মধ্যে। চেঞ্জ অফ পেস, স্লো লেন্থের বল পুশ করলেন ইন ফ্রন্ট অফ দ্য উইকেটে। বোলার নিজের বলে ফিল্ডিং করলেন সাজভির। এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। দলীয় রান অবশ্য 1টি রান সিঙ্গেল থেকে আমরা লক্ষ্য করেছি তারেক আজিজের ব্যাট থেকে এবং 1টি মাত্র উইকেটের পতন। অফ স্টাম্পের বাইরে এই বলটিকে যদি একেবারে মিড পার্ট অফ দ্য ব্যাটে খেলতে পারতেন তাহলে কিন্তু ছক্কা হতে পারতো। রাইজিং ডেলিভারি ছিল, শর্ট বল, সেটিকে ইম্প্রোভাইজ করবার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলে করতে পারেননি। প্রথম ওভারের খেলা শেষ, ঠিক যা অবস্থা, একেবারে বেমানান যে